আমার সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে 31শে অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। আই রিপিট, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382। 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 6,28,50,772। আর মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা। 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা বলার ছিল। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চূড়ান্ত ধাপে কতজন বাড়লো? হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে মানে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর মানে 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই। এটা এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে আরও পরে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনও মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো। এটা চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ওকে, সম্পূর্ণ না, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করব। আপত্তি জানানোর তো এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে। এখন আর তাতে নতুন কোনো কিছু নেই। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে, 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আসবে, আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে এটা সংশোধন করে নেব। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূরক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880 জনের উপরেই আসবে। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। এই কারণে আমি আচ্ছা, আমার জানা থাকলে তো আমি জানাবো, আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজেই অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি।
দাবি আপত্তি আছে, সরকারের কাছে আবেদন জানিয়েছি, ইসিতেও আবেদন জানিয়েছি, এটা এই বিষয়টা হচ্ছে সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে। আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নাই। কারণ আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদে এটা নেওয়া হচ্ছে, সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো কিছু প্রাসঙ্গিক হয় সে বিষয়ের সাথে এইসির ট্রুলি স্পিকিং কোনো সম্পর্ক নেই। 20 অনুচ্ছেদে পরিবর্তন সংশোধন নিয়ে কথা হচ্ছে স্যার, এখানে আপনাদের কোনো অবস্থান আছে স্যার? আপনাদের রিকমেন্ডেশন ছাড়া কি কোনো পরিবর্তন হতে পারে? এক ধরনের পরামর্শ দিয়েছিলেন স্যার, সেটা যদি পরিবর্তন করা হয় আপনাদের কোনো মতামত নেওয়া হবে না স্যার? আপনাদের তিনজনের এই একই প্রশ্নটা ঘুরে ফিরে একই প্রসঙ্গে। এ বিষয়ে আমাদের এখান থেকে নতুন করে কোনো কিছু বলার নেই। আমাদেরকেও অপেক্ষা করতে হবে আইন মন্ত্রণালয় থেকে। আমরা চূড়ান্ত অবস্থানটা পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যাবে।